নমস্কার বন্ধুরা। খুব ছোট্ট থেকেই ইতি পূজা করে আসি। কেউ বলে ঘর পূজা, কেউ বলে ইতি পূজা। তা আমার মা নেই, তা কি বাবা কিছু আমাকে বুঝতে দেয়নি। বাবা আমার সাথে সাথে জোগাড় করবে। আর মার একটা শাড়ি ছিল, কথাটা বড্ড মনে পড়ে যায়। সেই শাড়িটা পরে বাবা বলবে এটা পরে পুজো কর। তা খুব ছোট্ট থেকে পূজা করি, বাবা সাথে সাথে আমার সাহায্য করবে। এত বাবা আমার ভগবান। তা যাই হোক, একটু বাবার কথা মনে পড়ছে তো, তাই আজকে বললাম। আর আমার ছোটো কর্তা দেখো, আমি এখন অনেক দিন ইচ্ছা আছে, এখনও ঘট পুজো করে যাব। সব ফল টল গোছানো, প্রচুর জোগাড়। আর এই যে দেখো, এইগুলো গেটে দুব্বা বলে। আমার এখন অনেক গোছগাছ বাকি বন্ধুরা, শুধু স্নান করে আর এই যে আলতাটা সবে পড়া শুরু করে দিয়েছি। পা দেখাতেই নেই, এখন অনেক কাজ, একা বাড়ি রান্না বান্না করে এইগুলো এবার যাবো ঠাকুর ঘরে। দেখো, আর এই কলা, খেজুর, আমার লেবু, আর ফুল এখন কম ফোটে, এখনও উড়ি ধান বাকি, এই ধান বাকি, এরকম অনেক মালাও এনেছে। আর নতুন গুড় লাগে, পাটালিটা খুলছি না তাড়াতাড়ি খুব বন্ধুরা, পাশে থাকবেন প্লিজ। অনেক অনেক লাইক কমেন্ট চাই, অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আর দেখো, আমার নাতনি এসেছে সোনামণি। সোনামণি আমার সাথে পূজা করবে। আর আমার গোপালের বাড়ি একটাই সোনা, সে কাল বাড়ি আসবে। কাল আসে কি পরশু আসে। তার স্কুল ছুটি হচ্ছে না, ছুটি হয়ে পরীক্ষা হয়ে গেলেও আবার একটা খেলা বাকি। আর ঘরগুলো কত ভালো লাগছে না। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। তোমরা কে কে কিন্তু পূজা করো আমাকে একটু কমেন্টে জানিও। আমি খুব ভালোবাসি, ছোট্টবেলা থেকেই পুজো করে আসছি। আর বাতাসা আছে, ছোলা বুট আছে, ভেজাবো এখনও। আবার বড়ি খাওয়ার ডাল এনেছে। প্রতি বছর ডাল আবার বড়ি দেওয়া এত ভালো লাগে, কী বলবো বন্ধু। তাহলে আসি, আবার পুজোর সময় ভিডিও দেখাবো।